ওই যে বহায়রা পাদ্রী চিন্তা ভাবনা করলো, একটু মায়ার নবীকে ভালো করে তাকায় দেখি না, আল্লাহর নবীকে খাবার দিয়া দূর থেকে জান্নাতি চেহারার দিক তাকায় আর চিন্তা ভাবনা করে, আহ নবী, আপনি আমার বাড়ির মেহমান হয়েছেন, এমন একদিন আসবে ওই তায়েববাসী আপনাকে পাথর মেরে রক্তাক্ত করবে। আল্লাহর নবীর চেহারার দিক তাকায় আর ডাক দেয়া বলে, রে মক্কাবাসী, তোরা চিনলি না? তোদের সাথে এমন একজন মানুষ, এমন একজন মহামানব, যাকে তৈরি না করলে আসমান জমিন আল্লাহ কিছুই তৈরি করতেন না। বহাইরা আল্লাহর নবীর চেহারা দেখে তো প্রেমে পড়িয়া যায়। খানা খাওয়া শেষ হয়ে গেল, সবাই বিদায় নিল। এক পর্দি বিদায় নিবে, এমন টাইমে বহাইরা ডাক দেয়া বলে, আবু তালেব, তোমার সাথে দুইটা কথা। এই সন্তানের নাম কি? বলে, এই সন্তান কার? বলে, এই সন্তান তো আমার। বলে, সন্তানের নাম কি? মোহাম্মদ। বলে, তোমার নাম কি? বলে, আবু তালেব। বহাইরা ডাক দেয়া বলে, রে আবু তালেব, সন্তানের নাম যদি মোহাম্মদ হয়, আমার হিসাব অনুযায়ী, তাওরাত জবুর কিতাব ইনজিলের হিসাব অনুযায়ী তার বাবার নাম হওয়ার দরকার আব্দুল্লাহ। তার নাম যদি মোহাম্মদ হয়, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। আর আমার জানা মতে তার বাবা এখন জীবিত নাই। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বলে, তুমি কে? বলে, আমি আব্দুল্লাহর ভাই আবু তালিব, আমার ভাই, এইটা আমার ভাতিজা, আমি কাছে রাখছি। বলে, এখন হিসাব মিনে গেল, টেনশন নাই। আল্লাহর পাগল বান্দারা আবু তালেবকে ডাক দেয়া বলে, কানে কানে ডাক দেয়া বলে, তোমার সন্তান, তোমার ভাতিজা, এটা কোনো সাধারণ কোনো মানুষ নয়। ইহুদি খ্রিস্টানরা তালাশ করতেছে তোমার ভাতিজাকে হত্যা করার জন্য, তাড়াতাড়ি এখান থেকে বিদায় করিয়া দাও। সবাই যখন চলে যাবে, আল্লাহর নবীর পাশে গিয়া বহাইরা আস্তে করে হাতটা ধরে ডাক দেয়া বলে, ও ছোট্ট বালক মোহাম্মদ, তোমারে কয়টা প্রশ্ন করতে চাই। বলে, বলেন কি প্রশ্ন করতে চান? বলে, তুমি কি রাত্রে বেলা এমন এমন স্বপ্ন দেখো? বলে, হ্যাঁ, আমি স্বপ্ন দেখি। বলে, তোমার কাছে কি এমন এমন বার্তা আসে? বলে, হ্যাঁ। বলে, বেয়াদবি যদি মারা মনে না করেন, আপনার পিঠটা একটু দেখতে চাই। ওরে আস্তে করে আর চাদরটা খুলিয়া দেয়, মহরে নবুয়তের চিহ্ন দেখিয়া বহাইরা ডাক দেয়া বলে, হায় ও জগৎবাসী, আনন্দের খবর নে, রহমাতুল লিল আলামিন দুনিয়াতে চলে আসছে। আর কোনদিন মূর্তি পূজা চলবে না। যেই নবীর আশায় ছিলাম, ওই নবীরে আমি মেহমানদারি করাইলাম। আল্লাহর নবীকে যখন বিদায় দিবে, বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে দিয়ে নবীর সাথে যায়। নবীর জান্নাতি কদম মোবারক দেখে আর মনে চায় দৌড়ায় গিয়ে পাটা জোড়া ধরে একটু চুমা দিতে পারতাম, দৌড়ায় গিয়ে নবীর কোপালে যদি চুমা দিতে পারতাম, আমার নবীরে যদি একটু জোড়া নিতে পারতাম। বৃদ্ধ মানুষ একবার সামনে যায় তো একবার পিছনে যায়, নবীরে ভালো করে দেখে, শেষ দেখার মতো দেখে। নবীরে যখন বিদায় নিলেন, ওই বহেরার কান্না তো আর থামে না। যত দূর চোখ যায় তাকায় আছে, তাকায় আছে। এক পর্যায়ে কেতাবের বর্ণনায় বৃদ্ধ মানুষ পাহাড়ের উপর উঠিয়া ওই নবীর জান্নাতি চেহারা মোবারক দেখার জন্য পাহাড়ের উপর উঠিয়া তাকায়। ডাক দেয়া বলে, নবী গো, আর কোনদিন দেখা হবে কিনা জানি না নবী, তবে আমি মনে মনে আপনারে ভালোবাসা ফালাইছি। কিয়ামতের মাঠে যেন আমারে রাইখা যায় না। ও নবী, আপনার চেহারা দেখিয়া সমস্ত মানুষ পাগল হয়ে গেল। ও কলিজার টুকরা ভাইয়েরা, এই কথা বোঝানোর উদ্দেশ্য হলো, নবী এমন একজন নবী পাইছি, ওরে কাফের বেঈমান পাগল বলতো না দেখে নবীরে
নবীরে পাগল বলতো, না দেখিয়া নবীরে গালাগালি করতো। যেমনে দেখছে তো নবীর প্রেমে পাগল হইয়া কালেমা পড়ে মুসলমান। কবির ভাষা বলেন, রব নে জব आपको बनाया, खुद रब ने कहा सुबहान अल्लाह। আল্লাহ তাআলা যখন নিজের হাবিবুল্লাহকে বানালেন, হাবিবুল্লাহ জান্নাতি চেহারার দিক তাকাইয়া আল্লাহ তাআলা নিজেই কুদরতি জবান দ্বারা আল্লাহ নিজের প্রশংসা শুরু করে দিল, নিজের পবিত্রতা বর্ণনা করা শুরু করলো। আল্লাহ নিজেই বলেন সুবহানাল্লাহ, আল্লাহ নিজেই বলেন সুবহানাল্লাহ। আরে আমি এটা বানাইলাম কি? এটা যদি আমি আল্লাহ দেখি, আমি নিজে বানাইয়া নিজেই যদি প্রেমে পড়ে যাই, তাহলে আমার বান্দারা তো দেখলে আরো বেশি বেশি কোটি কোটি গুণে প্রেমে পড়বে। আল্লাহ নিজেই আমার হাবিবুল্লাহকে বানাইয়া নিজেই প্রেমে পড়ে। আমার দরদি ভাইয়েরা, কয়টা কথা বলি। আম্মা জান আমেনা ডাক দেয়া বলেন, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, মায়ের পেটে যখন সন্তান যায়, একটু বড় হলে পেটের মধ্যে থেকে সন্তানগুলো কলিজায় আঘাত করে, মারাই ব্যথাটা বুঝে। কিন্তু আমার সন্তান মুহাম্মদ আমারে কোনোদিন লাথিও মারে নাই, পেটের মধ্যে নড়াচড়া করে নাই। একদিন আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, মা ও মা, জানি তুমি ব্যথায় ব্যথিত রয়েছো, তোমার স্বামী নাই, তার মানে আমার সন্তান দুনিয়ার বুক থেকে চিরবিদায় নিয়েছে। ও মা, তুমি দরজা বন্ধ করে মাঝে মাঝে দেখি তুমি কাঁদ, স্বামীর ব্যথায় ব্যথায় ব্যথিত হয়ে তুমি কান্নাকাটি করো। অনেকবার খেয়াল করে দেখছি মা, গভীর রাত হয়ে গেছে, তুমি সেজদার মধ্যে পড়িয়া সেজদা দিয়ে কার প্রেমে জানো তুমি কাঁদো। ও মা, তোমার ব্যথাটা বুঝি তুমি স্বামীর জন্য কাঁদো, আজকে তোমার স্বামীর কথা বেশি মনে পড়ে। কিন্তু মা, আরবের মধ্যে একটা আলোচনা চলতেছে, কোন মহিলার যদি স্বামী দুনিয়ার বুক থেকে চিরবিদায় নেয়, ও মা, কম পক্ষে 1 বছর কোনো খুশবু লাগাইতে পারে না। মা গো, আজকে মক্কার মানুষেরা সবাই আলোচনা সমালোচনা করে, তুমি নাকি রাস্তা দিয়া যখন বের হও এমন সুন্দর সুঘ্রাণ বের হয়, শুধু মানুষ নয়, জঙ্গলার হিংস্র প্রাণীরা পর্যন্ত তাকায় থাকে, ওই সুঘ্রাণটা নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় থাকে। পাখিগুলা গাছের উপর ল্যান্ড করে বসে থাকে সুঘ্রাণ নেওয়ার জন্য। আমেনা বলো, এত দামি খুশবুকে তোমারে এনে দেয়? বলো মা, মানুষজন সমালোচনা করে তোমার বৌমা আমাদের মক্কার আইন মানে না, মক্কার নিয়ম মানে না। মাগো, তুমি খুশবু ব্যবহার করা বন্ধ করে দাও। কেতাবের বর্ণনা, আল্লাহর পাগল বান্দি আম্মাজান হযরত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান মুখের মধ্যে থেকে লালা মোবারকটা থু করে জমিনে ফেলতে দেরি, পুরা জমিনটা সুঘ্রাণ হইতে দেরি না। থু করে জমিনে ফেলেছে তো সুঘ্রাণ দিয়ে একদম খুশবু দিয়ে পুরা এলাকায় ভরে গেছে। আমিনা ডাক দেয়া বলে, আব্বা কষ্ট নিবেন না, ব্যথা নিবেন না, আপনার সামনে আমি থুতু নিক্ষেপ করেছি, লালা ফেলে দিয়েছি, বেয়াদবি নিয়েন না, আপনাকে দেখানোর জন্য। আব্বা জান, পৃথিবীর কোনো খুশবু আমার ব্যবহার করা লাগে না। আব্বা, যেই দিন থেকে আমার সন্তান
আমার পেটের মধ্যে এসেছে ওই দিন থেকে আমার শরীর দেয়া সুঘ্রাণ, আমার চুল দেয়া সুঘ্রাণ, আমার মাথা দেয়া সুঘ্রাণ, আমার হাত দেয়া সুঘ্রাণ, প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সুঘ্রাণ, এমনকি আমার মুখের লালা পর্যন্ত সুঘ্রাণ হয়ে গিয়েছে। এই যে আমার শরীর দেয়া সুঘ্রাণ বের হয়, এইটা আমার কোনো বুজুর্গি নয়, এইটা আমার পেটের সন্তানের বুজুর্গি। আমার কলিজার টুকরা ভাইয়েরাম, কয়টা কথা বলি, আল্লাহ রসুলের সৌন্দর্য নিয়ে যদি আলোচনা করতে যাই, এ আশেকে রসুলের দলেরা শুধু 12 রবিউল আউয়াল আসলে মিলাদ পড়িয়া নবীর উপর ভালোবাসা একদিন দেখায়া লাভ নাই। আশেকে রসুল তো হবে সারা বছর নবীর প্রেমে পাগল থাকবে। আশেকে রসুল তো হবে নবীর জন্য জীবন দিতে তৈয়ার থাকবে। আশেকে রসুল তো হবে এমন, কোনদিন একটা সুন্নাত ছুটে যাবে না। নবীর এমন আশেকে রসুল হবে, চলতেছে তো দরুদ পড়বে। এমন আশেকে রসুল হবে তো সব সময় নবীর ধ্যানটা, তার চিন্তাটা থাকবে। নবীর সুন্নাত যদি এত সুন্দর হয়, নবীর সুন্নাত যদি এত সুন্দর হয়, টুপি যদি এত সুন্দর হয়, নবীর পাগড়ি যদি এত সুন্দর হয়, তো আমার নবীর জান্নাতি চেহারা কেমন সুন্দর। আমার কলিজার টুকরা ভাই, কয়টা কথা বলি, এখান থেকে একটু ডাল বের করে একটা কথা আমি আপনাদেরকে বোঝাতে চাই। আশেকে রসুলের দল এমন একটা নবীর গোলাম আমরা হতে পেরেছি, ওই নবী নিজে কোনোদিন আগে জান্নাতে যাবে না, কিয়ামতের মাঠে আমাদেরকে রেখে জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা জান্নাতের দরজায় সমস্ত পয়গম্বরদেরকে গিয়ে বলবেন, তোমরা দাঁড়াও। সমস্ত পয়গম্বররা দাঁড়ায়। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবে, জিবরাইল আমিন, আমার হাবিবুল্লাহ কই? আজকে আমি বিচার আরম্ভ করতে চাই, আমার হাবিবুল্লাহ কই? জিবরাইল আমিন ডাক দেয়া বলবে, আল্লাহ খুঁজে তো পাই না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলবেন, যা, জাহান্নামের দরজার কাছে একটা জায়গা আছে, মাকামে মাহমুদ। আমার নবী ওই জায়গায় মনে হয় সেজদা দিয়ে কাঁদতেছে, আল্লাহ জানে কি জানে না। তার মানে জিবরাইল আমিনকে পাঠাইবে। আল্লাহর নবী জাহান্নামের দরজার কাছে মাকামে মাহমুদে গিয়া সেজদায় পড়ে এমন ভাবে কাঁদবে, আল্লাহ রসুলের কান্না দেখিয়া জিবরাইল আলাইহিস সালাম সহ্য করতে পারবে না। গিয়া ডাক দেয়া বলবে, নবী মাথা তুলেন। আপনি যদি মাথা না তোলেন তো আল্লাহ তাআলা হিসাব নিকাশ শুরু করতে পারবে না। ডাক দেয়া বলবে, জিবরাইল তোমার সাথে আমার কোনো বোঝাপড়া নাই, আমার মাওলার সাথে আমার বোঝাপড়া। তোমার সাথে আমার কোনো কথা নাই, আমার মাওলার সাথে আমার কোথায়। আমি জাহান্নামের গেটে আছি। নবী আপনি যান, আপনার জন্য জান্নাতের দরজা খোলা। আপনি যদি জান্নাতে না যান, কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। ডাক দেয়া বলবে, জিবরাইল তুমি চলে যাও, জান্নাত যদি ওই পয়গম্বরদের দরকার হয় তাদেরকে জান্নাতে পাঠাও, আমার জান্নাত দরকার নেই। আবার গুনাহগার উম্মত কই? আবার উম্মতকে আমি জাহান্নামে রেখে আমি নবী জান্নাতে যাইতে পারবো না। আল্লাহর নবী সেজদায় পড়ে কাঁদবে, আল্লাহ তাআলা থাকবেন জাব্বার কাহার ধারণ করিয়া। আল্লাহর নবীর চোখের পানি দেখে আমার আল্লাহ সহ্য করতে পারবে না। ডাক দেয়া বলবে, নবী আমার আপনার কান্নায় আমি সহ্য করতে পারি না। ওই যে শিশুকাল আপনি কাছে সমস্ত বাচ্চাদেরকে সন্ধ্যাবেলায় বাবারা কোলে লইয়া বাড়িতে যায়, আপনি তো দেখছি সন্ধ্যা ঘুনায় যায়, আপনি পাহাড়ের পাদদেশে বসিয়া বসিয়া কাঁদতেন। ওই গ্যালারি ভর্তি ফেরেশতারা কাঁদতো।
আমি মাওলাও সহ্য করতে পারতাম না। ওরে আমার হাবিবুল্লাহ, আপনি তো শিশুকাল থেকেই উম্মতি উম্মতি বলিয়া কাঁদছেন। আপনার বাবাও ছিল না, আপনার মাও ছিল না, সারা জীবন শুধু কাঁদছেন। রওজার মধ্যে বসিয়া বসিয়া উম্মতি উম্মতি বলে এখনো কাঁদছে। ও নবী, সারা জীবন শুধু উম্মতের জন্য কাঁদলেন, আজকেও আপনি কাঁদতেছেন। নবী আমার, আপনি মাথা উত্তোলন করেন, আপনি যা বলবেন আমি আল্লাহ তাই শুনবো। আল্লাহ ডাক দেয়া বলেন, নবী আপনি মাথা তুলেন। বলে, আল্লাহ তোমার কুদরতি কদমে আমি মাথাটা দিয়েছি। ও দরদি আল্লাহ, আমি আমার জন্য জান্নাত চাই না, আমার গুনাহগার উম্মতদেরকে আমি জাহান্নামে দেখতেছি রে মালিক। ওই উম্মতদেরকে বের না করা পর্যন্ত আমি নবী জান্নাতে যাইতে চাই না। আমার কলিজার টুকরা ভাইয়েরা, এই হলো দয়ার নবী। আল্লাহর নবীর ব্যাপারে বহাইরা নামের একজন আল্লাহর পাগল পাদ্রী এই দিকে খেয়াল করেন। কয়টা কথা বলি কলিজার টুকরা। আল্লাহর নবীর চেহারা দেখিয়া ওই তাওরাত জবুর ইনজিল কিতাবের যারা অনুসারী ছিল তারা টের পেয়ে গিয়েছিল আব্দুল মুত্তালিব দাদা দান চির বিদায়, মাও বিদায়, দাদা দানও চির বিদায়। আব্দুল মুত্তালিব ভাতিজাকে কাছে নিয়ে পালে রাখতেছে, এতিম সন্তান বুকে জড়ায় রাখে। কয়টা কথা বলি, এ আশেকের রসুলের দল, দিলের কান দেয়া কথাগুলো শুনতে হবে, যেহেতু এটা রবিউল আউয়াল মাস। যদি নবীর প্রতি ভালোবাসা জন্ম নেয় তাহলে নামাজ পড়তে ভালো লাগবে, কথা বলেন ঠিক কিনা? নবীর উপর যদি ভালোবাসা জন্ম নেয় সুন্নাত আদায় করতে ভালো লাগবে। নবীর উপর যদি ভালোবাসা জন্ম নেয় তো মালিকের জিকির করতে ভালো লাগবে। নবীর যদি ভালোবাসা অন্তরের মধ্যে ফিট হয় মসজিদের খেদমত করতে ভালো লাগবে। নবীর উপর যদি ভালোবাসা বৃদ্ধি পায় রে যুবক, ইসলামের কাজ করতে ভালো লাগবে। নবীর উপর যদি ভালোবাসা জন্ম নেয় ওই আল্লাহ রসুলের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ করতেও মজা লাগে, কথা বলেন ঠিক কিনা? এ কলিজার টুকরা ভাই, আবু তালেব ডাক দেয়া বলেন, ভাতিজা মক্কার মধ্যে দুর্ভিক্ষ চলে, আমি ব্যবসা করার জন্য আপনার চলে যাইতে চাই, ব্যবসা করার জন্য সিরিয়ায় যাব। ভাতিজা তুমি থাকো। ছোট্ট মোহাম্মদ, বালক মোহাম্মদ ডাক দেয়া বললেন, চাচা যান একটা অনুরোধ করতে চাই আপনার কাছে। বলে কি? বলে, চাচা যান আমিও আপনার সাথে ব্যবসায় যেতে চাই। তার মানে আপনার নবী কারোর ঘাড়ের উপরে বসে খাবে এইটা তিনি পছন্দ করতেন না। সুবহানাল্লাহ, নিজে খেটে খাইতেন, কেউ যেন আমার দ্বারা কষ্ট না পায়, কারো দয়া যেন আমি না বাসি। এই জন্য বলেন, চাচা গো আমিও আপনার সাথে সিরিয়ায় যাব, আমিও ব্যবসার কাজে সহযোগিতা করব। আমার ভাই চাচতো ভাই যারা আছে তাদেরকে আমি সহযোগিতা করতে চাই। আল্লাহু আকবার জোরে বলা যাবে। এতিম সন্তান যখন এই কথা বললেন, চাচা যান ডাক দেয়া বললেন, ভাতিজা তুমি যেহেতু যাইতে চাও, তোমার চেহারার দিক তাকাইলে একটা মায়া লাগে, তোমার চেহারার দিক তাকাইলে দয়া লাগে। ও ভাতিজা মুহাম্মদ, চলো যাই সিরিয়ায় ব্যবসা করার জন্য রওনা দেই। কাফেলা নিয়ে রওনা দিয়েছে, কারো কোনো হোশ নাই, কারো কোনো খেয়াল নাই। এমন প্রচণ্ড রোদ, যারা মক্কা মদিনায় গিয়েছেন তারা ভালো জানবেন। প্রচণ্ড রোদ, বালুকাময় ময়দান, এই মরুভূমির মধ্যে দিয়ে চলতেছে। এক পর্যায়ে চলতে চলতে আল্লাহ রসুল, ছোট্ট মানুষ, ছোট্ট বালক, আল্লাহ রসুলও চলতে চলতে এক স্থানে গিয়ে যখন আপনার বিশাল বড় গাছের কাছে দাঁড়াইল, একজন পাদ্রী ছিল, নাম ছিল
বহাইরা, অনেকেই বলে বাহিরা। এই বহাইরা খেয়াল করে দেখলেন ওই যে পাহাড়ের যত পাথরগুলো আছে, পাহাড়গুলো আছে, সমস্ত পাহাড়ের জবানগুলো খুলে গিয়েছে। জোরে বলা যাবে কি? ওই পাহাড়গুলো সেজদায় মাথাগুলো নত করে দিয়েছে, পাথরগুলা সেজদায় নত করে মাথা নত করে দিয়েছে, গাছগুলো ঝুঁকে গিয়েছে। তিনি সচরাচর বের হতেন না, সব সময় ঘরের মধ্যে ইবাদত বন্দেগী নিয়ে তিনি ব্যস্ত হয়ে থাকতেন। শুধু সেই দিন তিনি আর থাকতে পারলেন না। কিরে আজকে আমার এই জায়গায় এমন কেন পরিস্থিতি হলো, এমন কেন অবস্থা হলো, কি হলো, কাহিনী কি? তিনি বের হয়ে দেখে গাছগুলো যেন নয়ে পড়েছে, মাথাগুলো নত করে দিয়েছে, বালিগুলো জবান খুলে গিয়েছে। সালাম দেয়া বলে, সালাম ও রহমাতুল লিল আলামিন, স্বাগতম, আল্লাহু আকবার, আল্লাহ। এমন ভাবে স্লোগানে মুখরিত, বুঝে না কাফেলার কেউ বুঝে না। বাহেরা আপনার বখাইরা চিন্তা ভাবনা করলো, কি হলো? তাওরাত কিতাবের মধ্যে পড়েছিলাম নবী আমার এমন দিনে এই জায়গায় আসবে, আজকে কি আসলো নাকি? তিনি খেয়াল করে দেখলেন কুরাইশ গোত্র থেকে একজন বণিক দল আসছে, একদল বণিক আসছে। তিনি খেয়াল করে দেখলেন সমস্ত মানুষ আপনার একটা বিশাল বড় গাছের নিচে, ছায়ার নিচে বসে আছে। আর একটা ছোট্ট বালক এক ধাপ দুই ধাপ করে একটা মোরা গাছের কাছে যায়। কি গাছ? জোরে বলে। তার মানে সবাই বসে আছে বিশাল বড় গাছের নিচে, জায়গা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন মুরব্বীরা এখানে বসে আছে, নানান সময় নানান কথা হতে পারে, আমি ছোট মানুষ, দূরে একটা মোড়া গাছ, গাছের কোনো পাতা নাই, ওই গাছের নিচে বসে থাকি। আল্লাহু আকবার জোরে। কেন? বড়দের কাছে বসে থাকলে নানান সময় নানান কথা হতে পারে, আমি ছোট মানুষ একটু দূরে গিয়ে বসে। ওই মোড়া গাছের কাছে যেমনে যায়, আল্লাহ ডাক দেয়া বলে, কিরে গাছ, আমি আল্লাহ ওয়াদার করলাম তাজা হইয়া যা, আমার নবীর জন্য নতুন পাতা গজায়া দে, আমার নবীকে ছায়া দিয়া দে। ও গাছ, কিয়ামত পর্যন্ত তুই এখানে থাকবি রে, আমার নবী এই জায়গায় বসেছে। ও গাছ, ছায়া দিতে থাক, ছায়া দিতে থাক। বহাইরা বলেন, তিনি বলেন আল্লাহ রসুলের মাথায় ছায়া দিতে দিতে এক খণ্ড মেঘ যায়, গাছ জিন্দা হয়ে যায়। ওই বহাইরা বের হয়ে এক ধাপ দুই ধাপ করে ডাক দেয়া বললেন, আপনাদের গোত্র লিডারকে ডাকে প্রধান। বলে আবু তালেব। আবু তালেব বলে, আবু তালেব তুমি এই জায়গায় আসো, তোমার সাথে দুইটা কথা বলতে চাই। বলে কি কথা? বলে আমি তো বের হই না। আবু তালেব ডাক দেয়া বলেন, এতদিন কতবার আপনার এই রুমের সামনে দেয়া এই হুজরাখানার কাজ দেয়া গিয়েছি, কোনোদিন তো আপনাকে বের হতে দেখি নাই, আজকে কেন বের হলেন? ব্যাপারটা বুঝলাম না। বহাইরা ডাক দেয়া বললেন, বুঝবা না? বলো এই যে বণিক দল কোথায় থেকে আসছো? বলে মক্কায় থেকে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বহাইরা ডাক দেয়া বলে, আবু তালেব মন চায় মক্কার এই বণিক দলকে আমি এক বেলা মেহমানদারি করাবো। ও বহাইরা, ও আবু তালেব গ্রহণ কি করবা? বলে আপনি একজন খোদা, আপনার ভীরু মানুষ, আপনি একজন আল্লাহওয়ালা মানুষ, আপনি একজন তাওরাত জবুর কেতাবওয়ালা মানুষ, আপনার দাওয়াত তো প্রত্যাখ্যান করা যাবে না। বলে তাহলে তোমরা সময় মতো চলে আসো। আবু তালেব ডাক দেয়া বলে, চলো যাই। আমাদেরকে এই যে পণ্ডিত দাওয়াত দিয়েছে, পাদ্রী দাওয়াত দিয়েছে, এই দাওয়াতটা মিস্টেক করা যাবে না। ইনি তো বের হয় না, কাউকে দাওয়াত এমন ভাবে দেয় না, আমাদেরকে ভালোবাসে তিনি দাওয়াত দিয়েছেন, দাওয়াতটা প্রত্যাখ্যান করা যাবে না। সবাইকে নিয়ে যখন চলে গেলেন তো বহাইরা বসায় দিলেন সবাইকে, কিন্তু তার সন্ধানী চোখ তাকায় তাকায় দেখে যার জন্য এই অতিথিদেরকে দাওয়াত দিলাম সেই মেহমানটাই এই জায়গায় নাই।
যার জন্য যেই বরের জন্য এই বরযাত্রীদের খাবার ওই বরটা নাই, ডাক দেয়া বললেন তোমাদের এই বণিক দলে সবাইকে চলে আসো। বলে হ্যাঁ চলে আসলাম। বলে আমার জানা মতে তোমরা সবাই আসনি, কাউকে তোমরা রেখে চলে আসছো। একজন বনিস একজন ডাক দেয়া বলে ও বহাইরা, ও পাদ্রী সাহেব, আমাদের মধ্যে একজন ছোট্ট বাচ্চা আছে। ওই বাচ্চা যেহেতু মাল সামানা আছে, আমরা তাকে পাহারাদারির দায়িত্ব দিয়ে ওখানে রেখে চলে আসছি। সে ছাড়া সবাই চলে আসছে। ডাক দেয়া বলে রে আবু তালেব শোনো, ওই বালক যতক্ষণ পর্যন্ত না আসবে আমি বহাইরা এক মুঠো খাবারও তোমাদেরকে দিব না। হঠাৎ করে একজন লাফ দেয়া বলে লা তুজ্জাত হবলের কসম, ওরে আমাদের বালক এতিম সন্তান না খেয়ে ওখানে বসে থাকবে, এটা তো আমরা সহ্য করতে পারি না। দরকার হলে আমরা পাহারা দিব। মুহাম্মদকে লইয়া আয়। ছোট্ট বালককে লইয়া যখন চলে আসলো, কাছে বসায় রাখলো। এখন দেখেন চোখের পানি রাখতে পারবে না। বহাইরা খাবার দিয়েছে, কাজের লোকগুলো খাবার দেয়। ওই যে বহাইরা পাদ্রী চিন্তা ভাবনা করলো, একটু মায়ার নবীকে ভালো করে তাকায় দেখি না। আল্লাহর নবীকে খাবার দিয়া দূর থেকে জান্নাতি চেহারার দিক তাকায় আর চিন্তা ভাবনা করে, আহ নবী আপনি আমার বাড়ির মেহমান হয়েছেন, এমন একদিন আসবে ওই তায়েববাসী আপনাকে পাথর মেরে রক্তাক্ত করবে। আল্লাহর নবীর চেহারার দিক তাকায় আর ডাক দেয়া বলে রে মক্কাবাসী, তোরা চিনলি না? তোদের সাথে এমন একজন মানুষ, এমন একজন মহামানব, যাকে তৈরি না করলে আসমান জমিন আল্লাহ কিছুই তৈরি করতেন না। বহাইরা আল্লাহর নবীর চেহারা দেখে তো প্রেমে পড়িয়া যায়। খানা খাওয়া শেষ হয়ে গেল, সবাই বিদায় নিল। এক পর্দি বিদায় নিবে, এমন টাইমে বহাইরা ডাক দেয়া বলে আবু তালেব তোমার সাথে দুইটা কথা। এই সন্তানের নাম কি? বলে এই সন্তান কার? বলে এই সন্তান তো আমার। বলে সন্তানের নাম কি? মুহাম্মদ। বলে তোমার নাম কি? বলে আবু তালেব। বহাইরা ডাক দেয়া বলে রে আবু তালেব, সন্তানের নাম যদি মুহাম্মদ হয়, আমার হিসাব অনুযায়ী তাওরাত জবুর কিতাব ইনজিলের হিসাব অনুযায়ী তার বাবার নাম হওয়ার দরকার আব্দুল্লাহ। তার নাম যদি মুহাম্মদ হয়, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। আর আমার জানা মতে তার বাবা এখন জীবিত নাই। আল্লাহু আকবার জোরে বলেন আল্লাহু আকবার। বলে তুমি কে? বলে আমি আব্দুল্লাহর ভাই আবু তালিব। আমার ভাই, এইটা আমার ভাতিজা, আমি কাছে রাখছি। বলে এখন হিসাব মিনে গেল, টেনশন নাই। আল্লাহর পাগল বান্দারা আবু তালেবকে ডাক দেয়া বলে, কানে কানে ডাক দেয়া বলে তোমার সন্তান, তোমার ভাতিজা, এটা কোনো সাধারণ কোনো মানুষ নয়। ইহুদি খ্রিস্টানরা তালাশ করতেছে তোমার ভাতিজাকে হত্যা করার জন্য। তাড়াতাড়ি এখান থেকে বিদায় করিয়া দাও। সবাই যখন চলে যাবে, আল্লাহর নবীর পাশে গিয়া বহাইরা আস্তে করে হাতটা ধরে ডাক দেয়া বলে ও ছোট্ট বালক মুহাম্মদ, তোমারে কয়টা প্রশ্ন করতে চাই। বলে বলেন কি প্রশ্ন করতে চান? বলে তুমি কি রাত্রে বেলা এমন এমন স্বপ্ন দেখো? বলে হ্যাঁ আমি স্বপ্ন দেখি। বলে তোমার কাছে কি এমন এমন বার্তা আসে? বলে হ্যাঁ। বলে বেয়াদবি যদি মনে না করেন, আপনার পিঠটা একটু দেখতে চাই। ওরে আস্তে করে আর চাদরটা খুলিয়া দেয়। মহরে নবুয়তের চিহ্ন দেখিয়া বহাইরা ডাক দেয়া বলে হায় ও জগৎবাসী, আনন্দের খবর নে, রহমাতুল লিল আলামিন দুনিয়াতে চলে আসছে। আর কোনদিন মূর্তি পূজা চলবে না। যেই নবীর আশায় ছিলাম, ওই নবীরে আমি মেহমানদারি করাইলাম।
আল্লাহর নবীকে যখন বিদায় দিবে, বৃদ্ধ মানুষ লাঠিতে ভর দিয়ে দিয়ে নবীর সাথে যায়। নবীর জান্নাতি কদম মোবারক দেখে আর মনে চায় দৌড়ায় গিয়ে পাটা জোড়া ধরে একটু চুমা দিতে পারতাম, দৌড়ায় গিয়ে নবীর কপালে যদি চুমা দিতে পারতাম, আমার নবীরে যদি একটু জোড়া নিতে পারতাম। বৃদ্ধ মানুষ একবার সামনে যায় তো একবার পিছনে যায়, নবীরে ভালো করে দেখে, শেষ দেখার মতো দেখে। নবীরে যখন বিদায় নিলেন, ওই বহেরার কান্না তো আর থামে না, যত দূর চোখ যায় তাকায় আছে। এক পর্যায়ে কেতাবের বর্ণনায় বৃদ্ধ মানুষ পাহাড়ের উপর উঠিয়া ওই নবীর জান্নাতি চেহারা মোবারক দেখার জন্য পাহাড়ের উপর উঠিয়া তাকায়, ডাক দেয়া বলে, নবী গো, আর কোনোদিন দেখা হবে কিনা জানি না নবী, তবে আমি মনে মনে আপনারে ভালোবাসা ফালাইছি, কিয়ামতের মাঠে যেন আমারে রাইখা যায় না। ও নবী, আপনার চেহারা দেখিয়া সমস্ত মানুষ পাগল হয়ে গেল। ও কলিজার টুকরা ভাইয়েরা, এই কথা বোঝানোর উদ্দেশ্য হলো, নবী এমন একজন নবী পাইছি, ওরে কাফের বেঈমান পাগল বলতো না দেখে নবীরে পাগল বলতো না, দেখিয়া নবীরে গালাগালি করতো, যেমনে দেখছে তো নবীর প্রেমে পাগল হইয়া কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই জন্য আমি অনুরোধ করতে চাই, নবীর ভালোবাসাটাও অন্তরে জন্মাতে হবে। রাজি আছি তো ইনশাল্লাহ? কথা বলেন, রাজি আছি তো ইনশাল্লাহ? কলিজার টুকরা ভাইয়েরা, একটা কথা মনে রাখবেন, নবীর ভালোবাসার কাছে কোনো দলিল ফতোয়া চলে না। কথা বলেন না কেন? নবীর ভালোবাসার কারণে কোনো দলিল ফতোয়া চলে না। নবীর জন্য জীবন দেওয়ার জন্য তৈয়ার আছেন তো ইনশাল্লাহ? সুন্নত মানতে রাজি আছেন তো ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? সম্মানিত ভাই সকল, আর একটা কথা বলে শেষ করে, যেহেতু সময় শেষ, একটা কথা মনে রাখবেন, সেইটা হলো কিয়ামতের মাঠে একজনই শুধু শাফাত করবেন, সেটা ওই ঈসা আলাইহিস সালাম না, মুসা আলাইহিস সালাম না, এরপরে ইদ্রিস আলাইহিস সালাম না, ইয়াহইয়া আলাইহিস সালাম না, শুধুমাত্র কেবলমাত্র পাওয়ার দিবেন আমার আপনার নবীকে। আল্লাহু আকবার জোরে বলেন। আমার আপনার নবী ছাড়া শাফাত করতে কেউ পারবে না। কলিজার টুকরা, প্রত্যেকটা পয়গম্বর নবীর শাফাতের আশায় থাকে। সুবহানাল্লাহ জোরে বললেন না? প্রত্যেকটা পয়গম্বর, চারটেখানি উম্মত আমরা হতে পারি নাই। একটা দলিল দেখলাম, একটা লেখা দেখলাম, যদিও এটা নিয়ে আমার একটু দ্বিধাদ্বন্দ্ব আছে, তারপরে বলেও যাই, কেননা একজন মুরব্বী লেখছেন কিতাবের মধ্যে, দেখলাম এই জামানার আলেমদের এমন পাওয়ার আল্লাহ দিয়েছেন, আখিরি জামানার উম্মতদের আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, বনি ইসরায়েলের কিছু কিছু পয়গম্বরদের সম্মান এই জামানার আলেমদেরকে আল্লাহ দান করেছে, শুধুমাত্র আখিরি জামানার উম্মত হওয়ার কারণে। সুবহানাল্লাহ জোরে বললেন না? কলিজার টুকরা, এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, দরকার নাই দলিল ফতোয়ার দরকার নাই, নবীকে জীবন দিয়ে ভালোবাসবো। নবীর জন্য যদি জীবন দিতে মন চায়, আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মার চাইতে, তোমার বিবির চাইতে, তোমার সন্তানের চাইতে, আত্মীয় স্বজনের চাইতে, তাম পৃথিবীর মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কলিজার টুকরা, আমি দোয়া করি এখানে যারা রয়েছেন, আল্লাহ তাআলা যেন নবীর আশিকে রাসূল, খাঁটি আশিকে রাসূল বানায় দেয়। বলেন আমিন। নবীর সাথে যেন আমাদের সবাইকে দিদার করা দেন। বলেন আমিন। নবীর চেহারা দেখতে মন চায় না? কলিজার টুকরা, দেখতে মন চায় না? হাদিস শুনে রাখেন, আল্লাহ রাসূল বলেন, নবীকে কেউ যদি একবার স্বপ্ন দেখে, তার জন্য জাহান্নামের আগুন হারাম। আসতে বলেন সুবহানাল্লাহ।
একবার যদি চেহারা দেখে তো তার জন্য জাহান্নাম হারাম। আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান্নাতি চেহারা দেখে আল্লাহ রসুলের সুন্নত আদায় করে আল্লাহ রসুলের প্রতি মহাব্বত রেখে বেশি বেশি ভালোবাসার জন্ম দিয়ে তৈয়ার করে অন্তরে জন্ম নিয়ে আল্লাহ তাআলা যেন নবীর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই